প্লিজ সম্পূর্ণ ফ্রি দেখো রুদ্রার জাদুকরি সব গল্প পুরো ফ্রিতে কেবলমাত্র জিও সিনেমায়। আজ আমরা সবাই খুশি যে আমাদের স্কুলের স্টুডেন্টরা খুব ভালো পারফর্ম করেছে। সেই জন্য স্যার ম্যাজেস্টিকও আমাদের উপহার হিসেবে এই ম্যাজিক্যাল ব্যান্ড পাঠিয়েছেন। এবার আমি আমাদের স্কুলের বেস্ট স্টুডেন্টকে ডেকে নিচ্ছি ব্যান্ডকে কমান্ড দেওয়ার জন্য, কারণ এইটা কমান্ডেই শুরু হয় আর কমান্ডেই থেমে যায়। রুদ্রা, প্লিজ কাম। তুমি কমান্ড দাও, কারণ তুমি এই স্কুলের সব থেকে ভালো স্টুডেন্ট। ব্যান্ড স্টার্ট হও। আরে এটা কি হচ্ছে? এসব কি হচ্ছে? বাচ্চারা সবাই দূরে সরে যাও। আমার তো মনে হচ্ছে যে কেউ আমাদের ব্যান্ড এখান থেকে চুরি করে নিয়ে যেতে চাইছে। রুদ্র, রুদ্র, দাঁড়াও! হ্যাঁ হ্যাঁ বরুণ, আমি দড়ি রুদ্রার দিকে ছুড়ে দিচ্ছি আর তুমি অন্য দিক ধরে টেনে রুদ্রাকে বের করে এনো। অন্তর মন্তর কালি কলন্তর ছু। মায়েরা! সরি! সরি! ওহো, জানি না কে আমাদের ম্যাজিক্যাল ব্যান্ড চুরি করতে চাইছে। নিশ্চয়ই কেউ এটার ব্যাপারে জেনে গেছে। আমাদের ব্যান্ড সেফ হাউসে রেখে দিন, সেখানে কেউ যেন পৌঁছতে না পারে। এর প্রপার সিকিউরিটির ব্যবস্থা করুন। ইয়েস ম্যাডাম, আমি এটা সেন্ট্রাল হলে রেখে দেওয়ার ব্যবস্থা করছি, সেখানে কেউ পৌঁছাতে পারবে না। ম্যাডাম, জয় সিং চৌহান বাবু আপনার জন্য এই পেন্টিংটা পাঠিয়েছেন। হ্যাঁ, উনি নিজে এটা এঁকেছেন। আচ্ছা,
তাই নাকি? হ্যাঁ, উনি জানতে পেরেছেন যে আপনি ম্যাজিক্যাল ব্যান্ড গিফট হিসেবে পেয়েছেন, তাই উনি ওনার তরফ থেকে এই পেন্টিংটা পাঠালেন। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওনাকে আমার ধন্যবাদ জানিও। আমি খবর পেলাম যে রঙ্গিলা এসেছে। রঙ্গিলা, রঙ্গিলা। আরে তুমি বলনি কেন যে তুমি আসছো? দাদামশাই কেমন আছে? দাদামশাই ঠিক আছেন, উনি কাল এখানে আসছেন। সরি, আমার বলা উচিত হয়নি। দাদামশাই বলেছিলেন এটা সারপ্রাইজ রাখতে, তোমাকে বলতে নিষেধ করেছিলেন। এবার আমি কি করব? উনি তো খুব রেগে যাবেন। আচ্ছা আচ্ছা, আমি বলবো না যে তুমি আমায় বলে দিয়েছো। হ্যাঁ, প্লিজ ওনাকে বলবেন না। প্রমিস, আমি বলবো না। এখন আমার ক্লাস আছে, আমি ক্লাসের পর দেখা করছি। মানে ম্যাডাম কানুন গো, যতক্ষণ রুদ্রার ক্লাস চলছে ততক্ষণ আমি একটু স্কুলটা ঘুরে দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি ঘুরে দেখো। থ্যাংক ইউ এই পেন্টিংটার জন্য। কাল এমনিতেই দাদামশাই আসছেন, ওনাকেই থ্যাংক ইউ বলে দেবেন। কতদিন বাজবে আমার থেকে? আমি জাদু, আমি মায়াজাল, হয় কাঁপড়ে সব, আমি সাকাল। আরে বাপরে! চলো দেখা যাক অডিটোরিয়াম থেকে কিসের এত শব্দ আসছে। অনেক বেড়েছ। কে ওখানে? ওখানে কে? আরে এই অ্যালার্মটা কেন বাজছে? স্টপ! আরে আরে, আপনার এই ব্যান্ড তো বড্ড ভয়ানক। আমাকে গাধার মতো পেটালো। ম্যাডাম, আমি তো ঘুরতে ঘুরতে এখানে এলাম আর দেখলাম এখানে ব্যান্ড আছে, তাই ভাবলাম ড্রামটা একটু বাজিয়ে দেখি। যেই আমি ওটাকে ছুলাম অমনি এটা আমায় কি মারটাই না মারলো। এখানে এটার জন্য আমরা এমন সিকিউরিটি সিস্টেম বানিয়েছি যাতে একে কেবলমাত্র স্কুলের বাচ্চারা আর টিচাররাই ছুঁতে পারে। বাইরের কোনো লোক যদি এটা ছোঁয় তক্ষুনি অ্যালার্ম বেজে উঠবে। ভালো হয়েছে আপনারা এসে গেছেন, না হলে আমার কপালে আর কত মার লেখা ছিল কে জানে। আরে এখনো রঙ্গিলা দেখা করতে এলো না? ওই তো আমাকে বললো যে ক্লাস শেষ হওয়ার পর দেখা করবে। স্কুলেই কোথাও ঘুরছে হয়তো। চলো ওকে গিয়ে খুঁজি। আরে তুমি আমায় এখানে কেন নিয়ে এলে? তুমি আমায় ভাসিয়ে ছাড়বে, আমায় স্কুল থেকে বের করতে চাও? তুমি কি জানো যে এমবিটিভি সব জায়গায় ঘুরে বেড়ায় আর ক্যামেরায় সবকিছু রেকর্ড করে নেয়? আরে চিন্তা করো না, আমি সমস্ত এমবি টিভি কে খারাপ করে দিয়েছি। কিচ্ছু রেকর্ড করা যাবে না। যদি আমি এইটুকুই করতে না পারি তাহলে আমি জাদুকর হলাম কি করতে? এখন শোনো, এই ব্যান্ড তুমি ছুলেই একমাত্র চুপ করে থাকবে। শুধু এই কাভার এর ওপরে দিয়ে দাও, বাকি আমি দেখে নেব। দেখলে কত সহজ ছিল। চলো চলো, তুমি এখন এখান থেকে যাও। কিন্তু তুমি এখান থেকে বেরোবে কি করে? সিকিউরিটি তো সব জায়গায় আছে, স্কুলের বাইরে পাহারাদাররা রয়েছে। আরে পেইন্টিং কেন নিয়ে এসেছি আমি? এইখান থেকে ম্যাডাম কানুনগুর অফিসে যাব আর বোঝাটাকে পেইন্টিং এর ভেতরে ঢুকিয়ে নেব আমি। এই পেইন্টিং
ম্যাজিক্যাল। কেউই এই বস্তাটা এর ভেতরে দেখতেই পাবে না। এখানে মিথ্যে বলেছি আমি যে কাল দাদামশাই আসবেন। সেটা কেন? একটা সুবিধা তো এই যে কাল পর্যন্ত রুদ্রা দাদামশাইকে ফোন করবে না, কারণ ওকে বলেছি যে দাদামশাই সারপ্রাইজ ভিজিটে আসবেন। দ্বিতীয়ত আমি কাল দাদামশাই সেজে আসবো আরেকটা পেন্টিং সঙ্গে নিয়ে, আর বলবো যে ভুল করে ওই পেন্টিং আমি দিয়েছিলাম, সেই পেন্টিং আমার নিজের জন্য। তারপর নিজের পেন্টিংটা নিয়ে চলে যাব আমি। কেমন আমার প্ল্যানটা? বুদ্ধি তো ভালোই খাটিয়েছো। মনে হচ্ছে এইবারে তোমার প্ল্যান ঠিকঠাক কাজ করবে। অফকোর্স এবার এই ব্যান্ডটা আমার ঘরে বাজবে, শুধু আমার জেনি জডির জন্য বাজবে। বাই বাই। আরে রঙ্গিলা, আরে রঙ্গিলা পালাচ্ছ কেন? শিগগিরই চলো, জানি না রঙ্গিলা পালাচ্ছে কেন। হ্যাঁ? হ্যাঁ? এ এমন আচরণ করছে কেন? কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। আরে জোগা, শিগগির বাইরে বেরো। জোগা, কি হয়েছে? জোগা, এটা নিয়ে শিগগির যাও ছবির ভেতরে। রুদ্রা পিছনে লেগেছে আমার। রুদ্রা, জোগাড় দ্বারা হবে না, জোগাড় দ্বারা হবে না। জোগা, হেভি বাটাম দে রুদ্রা। যাবে নাকি আরশোলা বানিয়ে দেবো তোমাকে? যাচ্ছি যাচ্ছি। গাধা একটা। আকিরা সাকিরা, এমবিটিভি অ্যাটাক। এইসব কি হচ্ছে? আরে এত চেঁচামেচি করছো কেন? আরে এ তো গন্ডগোল হয়ে গেল। আরে আমার মাছি আমাকেই কামড়াচ্ছে, এটা কিভাবে হলো? এখানে তো কেউই নেই। হ্যাঁ হ্যাঁ, আর টাইম নেই কালকে আসবার। আজ এক্ষুনি নিয়ে বেরোতে হবে আমাদের, সেটা যেভাবেই হোক না কেন। রঙ্গিলা পালাচ্ছ কেন? তুমি এসব কি করছো?
আকিরা সাকিরা কড়াই অ্যাপিয়ারো। ইয়েস। রঙ্গিলা, অনেক হয়েছে। বলো এসব এখানে কি চলছে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ধ্যাৎ, সব খারাপ তো শেষ খারাপ। কে ওখানে? সাকার, সব ভালো যার শেষ ভালো। আরে ডায়লগটা তো ঠিক করে বলুন, না হলে ওর সন্দেহ হয়ে যাবে। তুমি চুপ থাকো। আগে তুমি সত্যি করে বলো এসব কি চলছে। তুমি এইভাবে বুঝবে না। আরে সাকাল, এটা কি করছেন আপনি? আমরা আপনার পেছনে আছি। আপনি পিছনে এইভাবে উল্টে পড়লে আমাদের চোট লেগে যায়। চুপ করে ভেতরে চলে যাও। আমার গোড়াতেই সন্দেহ ছিল যে তুমি রঙ্গিলা নও, কারণ তুমি একবারও বলনি যে সব ভালো যার শেষ ভালো। রঙ্গিলার রূপ না হয় ধারণ করলে, কিন্তু হাব ভাবটাও শেখা উচিত ছিল। আমি জাদু, আমি মায়াজাল, হয় কাপড়ে সব, আমি সাকাল। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি তো চললাম। টাটা। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। ইব্বা ইসকা জিবা ইসকা মুন রিং পিয়ারো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রুদ্রা, আমাকে এখান থেকে বার করো, আমাকে ভেতরে ঢুকতে দিও না। আমি এখান থেকে চলে যাব, প্রমিস, আমি চলে যাব। জোগাড় দ্বারা হবে না,
জোগাড় দ্বারা হবে না। সাপোলা, আমি চললাম এখান থেকে। ভোলা রে ভোলা, আমি সাপোলা, আমিও এখান থেকে কাটলাম। থ্যাংক ইউ রুদ্রা, থ্যাংক ইউ। তুমি আমাদের এত মূল্যবান উপহারটা ফিরিয়ে এনেছো। থ্যাংক ইউ। হ্যাঁ